হাসিনার মধ্যে কোনো মনুষ্যত্ববোধ ছিল না। আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমরা লড়াই করে হাসিনাকে দাঁড়িয়েছি। কেউ যদি এই ছাত্রদের খুনিকে বাংলাদেশ আবার পুনর্বাসন করতে চান, সাংবাদিক সমাজ ঘরে বসে থাকবে না। ছাত্ররা গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটে পড়ল, তাদের সাদা কাপড় রক্তে লাল লাল হয়ে গেল, বিশালাকার রাস্তা দিয়ে রক্তের নহর বয়ে গেল। আল্লাহর আরশ কেঁপেছে, কুড়ি হাসিনার মন সেদিন গলেনি। আমরা সাংবাদিকরা, আপনারা জানেন, এই প্রেস ক্লাবের সামনে সেদিন প্রতিবাদ করেছিলাম শত শত সাংবাদিক এবং পেশাজীবীরা। এক নাগারে 1.5 মাস আমরা লড়াই করেছি এখানে। আমরা বলেছিলাম দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। আমরা প্রথমে আহ্বান জানিয়েছিলাম তাকে খুন বন্ধ করার জন্য, উনি করেননি, খুনের মাত্রা বাড়িয়ে দিলেন। উনি হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে হত্যা করলেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা দেখলাম হসপিটালে চিকিৎসাধীন, উনি পঙ্গু হাসপাতালে, সুরত হাসপাতালে গিয়ে বললেন নো ট্রিটমেন্ট নো রিলিজ। কাউকে ট্রিটমেন্টও দিবেন না, রিলিজও দিবেন না। কত বড় ভয়ঙ্কর শাসক হলে এই ধরনের কথা বলতে পারে? কত বড় নির্দয় হতে পারলে এই ধরনের কথা বলতে পারে? যারা এই ধরনের কথা বলে, এই ধরনের শিশু হত্যা করতে পারে, ওদেরকে আমি মানুষে বলি না। ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব, হাসিনার মধ্যে কোনো মনুষ্যত্ববোধ ছিল না।